7 বছর ধরে স্কুলের কাজ করার পর আজ তারা চাকরিহীন। না কোনো দুর্নীতির অভিযোগ, না সিবিআই এর তালিকায় নাম, তবুও আজ তারা বেতনহীন, ভবিষ্যৎহীন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়ার নাম্বার 1 ফিজিক্স একাডেমি। খাতড়ার গুরুসদয় মঞ্চে আজ এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় যখন 2016 সালের WBSSC এর 3rd RLST পরীক্ষায় যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া 3394 জন গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের পক্ষ থেকে রানীবাঁধের বিধায়ক তথা পূর্ণমন্ত্রী ক্ষুদিরাম টুডুর হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি। এই কর্মীরা জানিয়েছেন, পরীক্ষার প্রতিটি ধাপ স্বচ্ছতার সঙ্গে উত্তীর্ণ হয়ে দীর্ঘ 7 বছর তারা বিভিন্ন স্কুলের দায়িত্ব পালন করেছেন। কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না থেকেও আজ তারা চাকরিচ্যুত। গত 14 মাস ধরেই নেই কোনো বেতন, সংসারে রয়েছে অসুস্থ বাবা মা, ছোট ছোট সন্তান, মাথার উপরে ব্যাংকের EMI এর চাপ। কেউ ছোটখাটো কাজ করে সংসার চালানোর চেষ্টা করছেন, আবার অনেকের কাছে সেই সুযোগটুকুও নেই। সবচেয়ে বড় প্রশ্ন তুলেছেন তারা, যোগ্য শিক্ষকরা যেখানে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছেন, সেখানে কেন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সেই সুযোগও দেওয়া হলো না? তাই আজ তাদের একটাই দাবি, যোগ্য ও দুর্নীতিমুক্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে। কারণ এটা শুধু চাকরির লড়াই নয়, এটা হাজার হাজার পরিবারের বেঁচে থাকার লড়াই। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।